لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم كذلك استخرها ما تقدم من ذنبي وقال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعل أو كان قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى আমাদেরকে পবিত্র একটি দিন পবিত্র মাসে ঈদুল আজহার মাসের জামাত ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সকলের দিক থেকে শুকরিয়া জ্ঞাপন করছি বলে আলহামদুলিল্লাহ। আজকের যে দিন এটা হল মুসলমানদের আনন্দের দিন। ঈদুল আজহা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ঈদ মানে আনন্দ, আজহাই পরিবর্তন, এটা হলো উৎসর্গ করা। যদি স্পষ্ট আমরা বাংলা বলি তাহলে কুরবানির ঈদ। আল্লাহর জন্য মানুষের পক্ষ থেকে সম্পদের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য জান এবং মাল আল্লাহ রাস্তায় উৎসর্গ করা, অর্থাৎ কুরবানি করা। প্রত্যেকটা জাতির ঈদ আছে। আমরা যেরকম আজকে ঈদগাহ ময়দানে বলেছি, শুধু যে মুসলমানদের ঈদ না, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরও ঈদ আছে। তাদের উৎসবের ভিন্নতা আর আমাদের উৎসবের ভিন্নতা একটু ভিন্নতা আছে। আমরা ঈদগাহের ময়দানে এসেছি, আমরা তাকবীরের সাথে সাথে আসি। তাকবীর দিন, এটা হলো রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে তোমরা যখন আগমন করবে তাকবীর বলতে বলতে আগমন করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে তোমরা ঈদগাহের ময়দানে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা যারা ঈদগাহের ময়দানে এসেছি আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনে অর্থাৎ ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় যে আমলটা হলো সেটা
ইবাদতটা আল্লাহ তাআলার কাছে আজকের দিনে দিনে সবচেয়ে যেতে বিশেষ আমল এবং মর্যাদাপূর্ণ ইবাদত, বলে সুবহানাল্লাহ। এবং তার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজিব নামাজের জন্য মাঠে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ। আমরা সকলে আজকের যে দিবস, এই দিবসের ইতিহাস আমরা সকলে জানি। মুসলমানের রাষ্ট্রে একত্রিত হয়েছে এই দিবসটা আমরা সকলেই জানি। আগে এরকম ভাবে কোরবানি হতো না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রচলন হয়ে আসছে। আগে যে কুরবানিগুলো হতো, এই কুরবানিগুলো একটা পাহাড়ের উপরে কিছু সম্পদ বা গাড়ি বা বকরি রেখে দিত। আসমান থেকে আল্লাহ পাক একটা অগ্নিশিখা পাঠাইতেন। এই অগ্নিশিখা এসে যে মানুষটার কুরবানি কবুল হয়েছে এটাকে জ্বালায় দিত, ভরসা করে দিত। আর যারটা কবুল হয়নি এই সম্পদ আর এই বকরি পড়ে থাকত। এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু স্বপ্নে দেখাইছেন তার সন্তানকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্নে দেখার পরে চিন্তা করলেন যে আল্লাহ যেহেতু আমার সন্তানকে জবাই করার জন্য বলছে, আমি আল্লাহকে রান্নার খুশি করার জন্য আমি কিছু উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব। কিছু উট ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে দিলেন। এরপরে দ্বিতীয় দিন একই স্বপ্নে আল্লাহ দেখালেন, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো। আবার মনে করলেন যে হয়তো আল্লাহ চাইছেন আরো কিছু বাড়ায় দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো কিছু সম্পদ এবং উট আল্লাহ রাস্তা দান করে দিলেন, কুরবানি করে দিলেন। তৃতীয় দিনে একই স্বপ্নে আল্লাহ দেখালেন, ইব্রাহিম তোমার যে প্রিয় বস্তুটা আছে যেটাকে তুমি বেশি মহব্বত করো এটাকে কুরবানি করো। এরপরে বললেন যে প্রিয় বস্তু আমার সম্পদের চাইতে তো আর বস্তু হতে পারে না। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমি যে তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি না বলি, তুমি যাকে বিশ্বাস করো না মানুষ দেখাচ্ছি এটাকে তুমি বুঝো না, বলে বুঝি। তাহলে কি করো, তোমার সম্পদ গাছ আল্লাহ দান করো। قال أسلمت لرب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাম তার যত সম্পদ ছিল উট ছিল আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন। এরপরে চতুর্থ দিন আল্লাহ তাআলা বলে তোমার যে প্রিয় বস্তু আছে তাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আমি যত সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিই না কেন, আল্লাহ যে সত্যটা এখানে দেখাচ্ছেন আমার সন্তানকে কুরবানি করতে হবে, কারো দিতে হবে, এইটা ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন কখনো হবে না। আজকে যদি আল্লাহ আমাদেরকে আদেশ করেন যে তোমার যে প্রিয় বস্তু সন্তান এটাকে কুরবানি করো, আমরা কি কুরবানি করবো? কখনো করবো না। কারণ এই পৃথিবীতে সবচেয়ে চাইতে মানুষের কাছে দুইটা জিনিস প্রিয়, বড় দামি, বড় মূল্যবান, নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু দুইটা জিনিস কাউকে দেয় না। একটা হলো নিজের সন্তান, ভাত কামড় দিতে পারতেছে না, সন্তান লালন পালন করতে পারতেছে না, এরপরে কোনো মৃত্যু হলে তোমার সন্তান আমাকে দিয়ে দাও, কোনো বাধা এমন পাওয়া যায় যে সন্তানকে দিয়ে দাও, পাওয়া যায়? পাওয়া যায় না। দ্বিতীয় নম্বর, আল্লাহ যে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, মানকানা বানিয়েছেন, ডাকাতে রয়েছে আমার টাকা আছে, গুলি করে মেরে ফেললো, এরপরে এই টাকা সম্পদ আমি ডাকাতে হাতে দিতে একটু চেষ্টা করি, আমি দিতে চাই না। কেন? কারণ এই সম্পদ আর এই টাকার প্রতি আমার মায়া এবং ভালোবাসা আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই পৃথিবীর ভিতরে সন্তান এবং সম্পদ যে আল্লাহ দান করছেন, এই সম্পদ এবং সন্তান মানুষের জন্য এক প্রকারের ফিতনা। শুধু ফিতনা নয়, এই সম্পদ এবং এই সন্তান এবং এই মাল যদি সে অপব্যবহার করে, কারো রাস্তা আদায় করে, তাহলে কিয়ামতের ময়দানে এই মানুষের জন্য সন্তান আর সম্পদ বিপদগামী দাঁড়াবে। সন্তান আর সম্পদ হাত ধরে ধরে বাংলাদেশকে জাহান্নামে নিয়ে যাবে।
আল্লাহ নবী বলেন, আর সম্পদ এবং সন্তান যদি আল্লাহর জন্য কুরবানি করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, কুরবানি করার কারণে, ব্যয় করার কারণে এই সম্পদ আর সন্তান বান্দার হাত ধরে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বাংলা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখলেন, আমার সন্তানকে যে একটু জড়ো করার জন্য বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জড়ো করার জন্য নিয়ে যাবেন। বললেন, হাজরা তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও। সন্তানকে সাজিয়ে দেওয়া হলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বলা হলো, জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমাকে তো মিথ্যা বলে তোমার আব্বা নিয়ে যাচ্ছে তোমাকে জড়ো করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি আমি জানি না? এটা কি আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে না আমার বাবার ইচ্ছা কি তোমাদের হচ্ছে? এটা আমি সন্তান বললো না, এটা আল্লাহর ইচ্ছা হচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যদি পছন্দ করেন আমার জান, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমার এই জীবন উৎসর্গ করে দেওয়ার প্রস্তুত হল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের জান এবং তোমাদের মাল যা কিছু আছে সব কিছু হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাস্তায়। কোথায়? আল্লাহ রাস্তায় দান করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার জান, বান্দার মাল, বান্দার সম্পদ, বান্দার জীবন কেবলমাত্র শুধুমাত্র সব হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য হবে। আর আপনার সম্পদ, আপনার মাল, আর আপনার সন্তান যদি আল্লাহ একবার কবুল করে দেয়, আপনার কবুল করে দেয়, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে কল্যাণ দান করবেন, আখিরাতে আল্লাহ আপনার মালিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়ার ময়দানে কুরবানি করার জন্য এবার বাবার প্রস্তুত, সন্তানের প্রস্তুত, কুরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতেছেন, আব্বা আমি তো আপনার আদরের সন্তান, প্রাপ্তের সন্তান, আমাকে তো আপনি জড়ো করতে পারবেন না, আপনার চক্ষুটা পেতে নেন, চক্ষু পেতে না, আপনি চাইলেই তো আমার গলা বলে ফিল বাজাতে পারবেন না। বারবার বলছেন। এরপরে তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি কিভাবে জড়ো করবো, মাঠের জামাত রাস্তায় অনুষ্ঠিত হবে। 8টায় টান দেওয়া হয়েছে, 8টা বেজে 1 মিনিট যাবে না ইনশাআল্লাহ। কত হবে? 58 মিনিট। সকলে চলে আসবেন, সকলে চলে আসবেন। আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, সকলে চলে আসবেন। সন্ধ্যা আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝুড়ি বাঁধাবেন। আল্লাহ তাআলা এই বাচ্চাটার ঘটনাটা এত পছন্দ করেছেন, এত রাজি হয়েছেন, জুতার লাইন কাজ করবেন। এটা জুতাই যাও জান্নাত থেকে দুনিয়া ইসমাইলকে উঠায়া ইব্রাহিমের শরীর উঠে ভাড়া দাও। বলে সুবহানাল্লাহ। আমরা সকলকে সামনে থেকে যে টাকা সোজা করে দিচ্ছি,